না, আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে লিবনিজের উপপাদ্য বা লিবনিজ থিওরেম। এটা হচ্ছে অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 4, হ্যাঁ 4-এর বি। তো এখানের মধ্যে লিবনিজের যে উপপাদ্য এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার ক্ষেত্রে এখানে এটা হচ্ছে লিবনিজের সূত্র দেওয়া আছে। সূত্রটা হচ্ছে ইউবিএন এর সূত্র। ইউবিএন এর সূত্রটা কীরকম? সূত্রটা হচ্ছে ইউএনভি প্লাস NC1 UN-1V1 প্লাস NC2 UN-2V2 প্লাস NC3 UN-3V3 প্লাস প্লাস NCR UN-RVR প্লাস UBN। এটা হচ্ছে লিবনিজের সূত্র বা লিবনিজের যে উপপাদ্য সেটা। আর হচ্ছে লিবনিজের উপপাদ্যের ম্যাথগুলো করার ক্ষেত্রে আমরা হচ্ছে ম্যাথ করার ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করব। আমাদের এখানে হচ্ছে এই সূত্র যেটা আছে এটা আমরা ম্যাথ করার ক্ষেত্রে ইউজ করব। সূত্রটা কীরকম? সূত্রটা হচ্ছে ইউবিএন। এই সূত্রটা হচ্ছে UVN প্লাস NC1 U1 VN-1 প্লাস NC2 U2 VN-2 প্লাস NC3 U3 VN-3 প্লাস প্লাস NCR UR VN-R প্লাস UNV। আমাদের এই দুইটার সূত্রের মূলত পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে যখন হচ্ছে লিবনিজের যে সূত্র, লিবনিজের সূত্রের ক্ষেত্রে ইউ এর সাথে এন আছে, হ্যাঁ, তবে আমরা যখন ম্যাথ করব তখন আমরা ভি এর সাথে এন দিব। এটাই হচ্ছে মূলত পার্থক্য, আর বাদ বাকি সবগুলাই সেম আছে। তো লিবনিজের সূত্র কোনটা? লিবনিজের সূত্র হচ্ছে এইটা। আর আমরা যখন এই চ্যাপ্টারের ম্যাথ করব তখন আমরা হচ্ছে এই সূত্রটা ইউজ করব ম্যাথ করার ক্ষেত্রে। লিবনিজের সূত্রের মধ্যে এন দেওয়া আছে ইউর সাথে, কিন্তু আমরা ম্যাথ করার ক্ষেত্রে এন দিব ভি এর সাথে। তো আমরা এটা হচ্ছে এমনিতে লিবনিজের সূত্র, আর আমরা ম্যাথ করার ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করব। তারপর এখানের মধ্যে ছোটোখাটো কিছু ক্যালকুলেশন আছে। এই ক্যালকুলেশনগুলো আমাদের ম্যাথ করার সময় লাগবে, হ্যাঁ, যেমন হচ্ছে এনসিআর হচ্ছে n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n-r ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, এরকম ম্যাথগুলো করার ক্ষেত্রে আমরা যখন লিবনিজের ম্যাথগুলো করব তখন আমাদের এই বিভিন্ন ছোট ছোট জিনিসগুলো ইউজ হবে। তো আমরা এই ছোট ছোট জিনিসগুলোর মান আমরা মুখস্থ রাখবো, আমরা সরাসরি ওই জায়গায় জাস্ট মানটাই বসাই দেবো, আমরা ডিটেলসে কোনো কিছু লিখবো না। হ্যাঁ, আমাদের ম্যাথগুলার করার ক্ষেত্রে NC1 একটা টার্ম আসবে। তো NC1টা কেমনে? NC1 ইজিক্যাল টু আমরা n লিখবো। তো NC1 ইজিক্যাল টু যে আমরা n লিখতেছি, nটা বের হচ্ছে কেমনে? আমরা জানি NCR সমান n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n-r ফ্যাক্টোরিয়াল। ঠিক সেরকমভাবে এখানে nটা তো n, আর এইদিকে যে সংখ্যা থাকবে ওটা হচ্ছে r। তো আমরা এখানে যে সূত্র আছে NCR n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n-r ফ্যাক্টোরিয়াল, তো এখানের মধ্যে আমরা n এর জায়গায় তো n বসাইছি, আর r এর জায়গায় এদিকে যে সংখ্যা থাকবে সেটা আমরা এখানে বসাবো। তো বসানোর পরে ক্যালকুলেশন করে আমরা জানি n ফ্যাক্টোরিয়াল যেটা, ওটাকে আমরা এরকম করে লিখতে পারি। এখানে হচ্ছে যেটা n ফ্যাক্টোরিয়াল আর কি, হ্যাঁ, n ফ্যাক্টোরিয়ালকে আমরা এরকম করে লিখতে পারি n ইন্টু n-1 n-2 n-3 এরকম করে যেতে থাকবে। তারপরে হচ্ছে 4 3 2 1, হ্যাঁ, এরকম করে আমরা একদম লিখতে পারি। তো এখানে যেটা n ফ্যাক্টোরিয়াল আর কি, ওটা আমরা অবস্থা বুঝে দেখবো যে n ফ্যাক্টোরিয়ালের জন্য আমাদের কতটুকু নেওয়া লাগবে। তো আমরা n ফ্যাক্টোরিয়াল ইজিক্যাল টু কি লিখতে পারি? আমরা n ফ্যাক্টোরিয়াল ইজিক্যাল টু লিখতে পারি n ইন্টু n-1 n-2 n-3 প্লাস এরকম করতে করতে 4 3 2 1 পর্যন্ত যাব। আমরা এখানে কি দেখছি? আমরা দেখছি NCR ইজিক্যাল টু n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n-r ফ্যাক্টোরিয়াল। তো যেটা n সেটা তো আমরা এখানে লিখছি, আর যেটা এখানে r, সেই r এর জায়গায় আমরা এখানে 1 দিছি। হ্যাঁ, এখানে যে সংখ্যাটা থাকবে r এর জায়গায় জাস্ট ওই সংখ্যাটাই আমরা বসাবো। তো আমাদের ম্যাথগুলো করার ক্ষেত্রে একটা টার্ম আসবে NCR। তো আমরা NCR এর ক্ষেত্রে NC1, তো আমরা NC1 এর ক্ষেত্রে ওই ম্যাথের জায়গায় শুধু nটা বসাই দিব। হ্যাঁ, এটা আমাদের মুখস্থ করা লাগবে। NC1 ইজিক্যাল টু n। তারপর আসতেছে NC2,
দেখ আমরা এখানে যে সূত্রটা পড়ছি এনসিআর, এনসিআর মানে কি? এনসিআর মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তো এটাও সেম NC2, তো এখানে n তো n আর যেটা আর আছে এখানে যে সংখ্যা থাকবে সেটাই হচ্ছে আর। তো আমাদের ম্যাথের ক্ষেত্রে যেখানে আমরা NC2 দেখব, সেই NC2 এর জায়গায় আমরা কি লিখব? আমরা NC2 এর জায়গায় এই তো NC2, আমরা NC2 এর জায়গায় n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 লিখব, বা এটা এরকম করেও লেখা যায়, আমরা এই জিনিসটাই লিখব। তো আমরা NC1 এর জায়গায় n লিখব আর NC2 এর জায়গায় n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 লিখব, বা এটাও লেখা যায়, এটা একটু মনে রাখা কষ্টকর। তো আমরা NC1 এর জায়গায় n লিখব আর NC2 এর জায়গায় n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 লিখব। তো আমরা এদিকে লিখছি ছোট করে, NC1 এর জায়গায় আমরা n লিখব আর NC2 এর জায়গায় n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 লিখব। আর হচ্ছে এখানের মধ্যে এটা আরেকবার দেখাই দিই, চ্যাপ্টারের নাম হচ্ছে লিবনিজের উপপাদ্য। তো লিবনিজের সূত্রটা হচ্ছে এইটা, আর আমরা ম্যাথ যখন করব তখন আমরা এই সূত্রটা ইউজ করব। হ্যাঁ, ম্যাথের ক্ষেত্রে আমরা এটা ইউজ করব না। আর যখন আমরা ম্যাথ করব, হ্যাঁ, এখানে ইউ যেটা আছে, এখানে আরেকটা জিনিস আছে ম্যাথের ক্ষেত্রে, আমরা হচ্ছে এখানে ইউ আর ভি আছে, এখানে ইউ কোনটা ভি কোনটা। ম্যাথের ক্ষেত্রে আমরা ইউ ধরবো যে এক্স কে ধরবো ইউ, আর ওয়াই কে ধরবো ভি কোনটাকে ধরবো? ভি ধরবো ওয়াই কে। তা আমরা যখন লিবনিজের ম্যাথগুলো করব তখন আমরা এই সূত্রটা ইউজ করব। এমনিতে লিবনিজের সূত্র হচ্ছে এইটা, কিন্তু আমরা যখন ম্যাথ করব তখন আমরা এই সূত্রটা ইউজ করব। তবে ম্যাথ করার ক্ষেত্রে যেগুলো এক্স এর টার্ম, ওই এক্স এর টার্মকে আমরা ইউ ধরবো, আর যেগুলো ওয়াই এর টার্ম, ওই ওয়াই এর টার্মকে আমরা ভি ধরবো। তো এটা হচ্ছে কথা। আপাতত আমরা ম্যাথ শুরু করি। এখানে যে কয়েকটা জিনিস লিখছি ছোটখাটো, কেউ চাইলে এখানে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। বা চলে যাব আমরা খাতায়। তো এটা হচ্ছে আমাদের ম্যাথ। আমাদেরকে বলছে y ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার n ln x হলে দেখাও যে y n প্লাস 1 ইজ ইকাল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x। তো আমরা ম্যাথটা কেমনে করব? আমরা লিখব সলিউশন। দেওয়া আছে y ইজ ইকাল টু x টু দি পাওয়ার n ln x। তো আমরা এখানের মধ্যে আরও ছোটোখাটো দিয়ে একটা জিনিস আছে, ওগুলো আমি এদিকে বুঝাই দিই। এখানে আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে এই চ্যাপ্টারের ম্যাথগুলোর ক্ষেত্রে এখানে y এর পাশে n প্লাস কিছু একটা সংখ্যা থাকবে। হ্যাঁ, যদি আমরা দেখি y এর পাশে n প্লাস 1 আছে, তাহলে আমরা এটাকে একবার অন্তরীকরণ করব। আর যদি দেখা যায় y প্লাস 2 আছে, তাহলে এটাকে আমরা দুইবার অন্তরীকরণ করব। মানে এখানে হচ্ছে n এর পাশে যে সংখ্যাটা থাকে, ওই সংখ্যাটা দ্বারাই বোঝা যায় এই ম্যাথগুলো কয়বার অন্তরীকরণ করা লাগে। হ্যাঁ, এখানে কি দেওয়া আছে আমি এদিকে আরেকটা খাতায় দেখাই। আমাদের দেওয়া আছে এই যে যেটা দেখাতে হবে, এটা হচ্ছে y n প্লাস 1 ইজ ইকাল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x। তো এইদিকে কি আছে কিনা এটা হচ্ছে আমরা পরে দেখব। তা আমাদের এখানে কি দেখতেছি? আমরা এখানে দেখতেছি y n প্লাস 1। n প্লাস 1 মানে কি? এখানে যে 1 আছে, 1 থাকার অর্থ হচ্ছে এটাকে একবার অন্তরীকরণ করতে হবে। আর যদি এখানের মধ্যে n প্লাস 2 থাকতো, তাহলে এখানে আমরা এই 2 এর জায়গায় 2 দ্বারা আমরা কি বুঝতেছি? 2 দ্বারা বুঝতেছি এটাকে দুইবার অন্তরীকরণ করতে হবে। তো এখানের মধ্যে n এর পাশে যে সংখ্যা আছে, ওই সংখ্যাটা দ্বারাই মূলত বুঝে যে এখানে কয়বার অন্তরীকরণ করতে হবে। এখানের মধ্যে 1 আছে মানে একবার অন্তরীকরণ করতে হবে, আর এখানে 2 আছে মানে দুইবার অন্তরীকরণ করতে হবে। এটা হচ্ছে প্রথম বিষয়। আর সেকেন্ড আরেকটা বিষয় হচ্ছে আমরা জানি অন্তরীকরণ কোনটা। হ্যাঁ, ddx দ্বারা বোঝায় অন্তরীকরণ।
তো এটাকে শুধু DDX দ্বারা এক প্রকারে অন্তরীকরণ বোঝায়, আবার Y1 দ্বারাও অন্তরীকরণ বোঝায়। মানে ধরো এখানের মধ্যে কি দেওয়া আছে, এখানের মধ্যে y x⁴n ln x দেওয়া আছে। তো এটাকে অন্তরীকরণ কেমনে বোঝায়, যদি আমরা y1 দিই তার মানে একবার অন্তরীকরণ বোঝাই। y1 দ্বারা কি বোঝাই, y1 দ্বারা বোঝাই একবার অন্তরীকরণ। তারপর y2 দ্বারা কি বোঝাই, y2 দ্বারা বোঝাই দুইবার অন্তরীকরণ। আমরা এমনিতে জানি, আমরা কি জানি, আমরা জানি DDX দ্বারা অন্তরীকরণ বোঝাই। তো DDX দ্বারা অন্তরীকরণ বোঝাই, ভালো কথা। শুধু DDX না, y1 দ্বারাও অন্তরীকরণ বোঝাই। y1 দ্বারা বোঝাই একবার অন্তরীকরণ বা প্রথমবার অন্তরীকরণ, আর হচ্ছে y2 দ্বারা বোঝাই দুইবার অন্তরীকরণ, y3 দ্বারা বোঝাই তিনবার অন্তরীকরণ। সাধারণত আমরা এখানে যে লিবনিজের ম্যাথগুলো করব ওখানে বেশিরভাগ ক্ষেত্রেই y2 পর্যন্ত থাকে। হ্যাঁ, এখানে কি দেওয়া আছে, আমাদের yn+1 দেওয়া আছে, কিন্তু আমরা এখানে লিবনিজের যে ম্যাথগুলো করব ওই ম্যাথগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে n+2 পর্যন্ত, অর্থাৎ দুইবার অন্তরীকরণ করা লাগবে। তোমরা এতক্ষণ পর্যন্ত কি পড়ছো এটা আরেকবার বলে দিই। আমাদের এখানে একটা লিবনিজের সূত্র দেওয়া আছে। লিবনিজের সূত্রটা হচ্ছে এরকম। তো এটা হচ্ছে লিবনিজের সূত্র, আর যখন আমরা ম্যাথ করব লিবনিজের সূত্রের ম্যাথ, তখন আমরা এই সূত্রটা ইউজ করব। আমরা প্রথম সূত্রে মানে লিবনিজের যে সূত্র আছে, লিবনিজের মূল সূত্র, লিবনিজের সূত্রের মধ্যে ইউ এর সাথে এন আছে, কিন্তু আমরা যখন ম্যাথ করব তখন আমরা এনটা ইউর সাথে দিব না, আমরা এন দিব ভি এর সাথে। আমরা ম্যাথ করার ক্ষেত্রে যে এক্স এর টার্ম থাকবে ওই এক্স এর টার্মকে ইউ ধরবো, আর যে ওয়াই এর টার্ম থাকবে সেই ওয়াই এর টার্মকে ভি ধরবো। এগুলো যখন আমরা ম্যাথ করব তখন আরো ভালো করে বুঝতে পারবো। তো এই দুইটা গেছে সূত্র। লিবনিজের সূত্র হচ্ছে এইটা, কিন্তু আমরা যখন ম্যাথ করব তখন আমরা এই সূত্রটা ইউজ করব। ইউ এর ক্ষেত্রে আমরা আমরা যে এক্স এর টার্ম আছে ওই প্রশ্নের মধ্যে যে এক্স এর টার্ম থাকবে সেগুলোকে আমরা লিবনিজের সূত্রে ফেলার সময় ইউ ধরবো, আর যেগুলো ওয়াই এর টার্ম থাকবে সেগুলোকে আমরা ভি ধরবো। এটা হচ্ছে গেছে। তারপর হচ্ছে এখানে আছে এনসিআর এর একটা সূত্র আছে, এটা হচ্ছে এনসিআর ইজ ইকাল টু n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো NC1 আমরা যখন ম্যাথ করব তখন আমাদের এরকম দুইটা টার্ম আসবে, একটা হচ্ছে NC1 আর একটা হচ্ছে NC2। আমরা যে জায়গায় NC1 থাকবে NC1 ইজ ইকাল টু n লিখবো, আর NC2 ইজ ইকাল টু n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 লিখবো। হ্যাঁ, NC1 এর মান n কেমনে আসে, আমরা জানি NCR সমান n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো NCR এর সাথে যদি NC1 এর তুলনা করি n তো n, আর এদিকে যে সংখ্যা থাকে সেটাই হচ্ছে r। তো এই সূত্রের মধ্যে যদি জাস্ট এরকম মানগুলো বসাই দিই তাহলে আমরা এখানে কি পাচ্ছি, NC1 ইজ ইকাল টু পাচ্ছি n, আর NC2 ইজ ইকাল টু পাচ্ছি n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। তো আমরা ম্যাথগুলো করার ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করব। তারপরে ওখানের মধ্যে এই সূত্রটা ইউজ করার ক্ষেত্রে এখানে যে আছে আর কি NC1 এর জায়গায় আমরা লিখবো n, আর এখানে যে NC2 আছে NC2 এর জায়গায় লিখবো n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এই সূত্রের মধ্যে NCR আছে, আমরা NCR এর জায়গায় এই জিনিসটা লিখবো, তবে আমাদের অতটুক পর্যন্ত যাওয়া লাগে না। এই ম্যাথগুলো করতে সাধারণত NC2 পর্যন্ত যাওয়া লাগে। NC2 এর পরে যখন আমরা NC3-তে যাই তখন আমাদের মান এই জিনিসটার মান অধিকাংশ ম্যাথের ক্ষেত্রে 0 হয়ে যায়। তো আমরা ওই জন্য জাস্ট এখানে NC1 আর NC2 এর মান দেখাইছি। NC1 ইজ ইকাল টু আমরা n লিখবো, আর NC2 ইজ ইকাল টু n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 লিখবো। হ্যাঁ, তো আমাদের এখানে শুধু এই প্রথমটা, সেকেন্ডটা আর হচ্ছে 3 নাম্বারটা, 3 নাম্বার পর্যন্ত ঠিকঠাক থাকে। 4 নাম্বারে গিয়ে প্রায় অধিকাংশ ম্যাথের ক্ষেত্রে এখানে যখন ইউ অর্থাৎ এক্স এর টার্ম যেটা আছে ওটাকে যখন তৃতীয়বার অন্তরীকরণ করা হয় তখন এটা মানে 0 চলে আসে মান। তো ওই জন্য আমাদের মানে 2 এর বেশি আর যাওয়া লাগে না। তো ওই জন্য আমরা জাস্ট NC1 ইজ ইকাল টু n এই জিনিসটা দেখাইছি, আর NC2 ইজ ইকাল টু
n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু দেখাইছি। হ্যাঁ, NC3 এরটা লাগে না, কারণ এখানের মধ্যে যাইতে যেতে এটার মান 0 হয়ে যায়। তাহলে আমরা ম্যাথ করানোর সময় ধরে ধরে দেখাই দিব। তো এটা হচ্ছে কথা। আর এখানে যেটা আছে n ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ n ফ্যাক্টোরিয়াল অর্থ কি, n ফ্যাক্টোরিয়াল হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু n মাইনাস থ্রি ডট 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 4 3 2 1। এটা হচ্ছে আমাদের প্রথম জিনিস গেছে। আর সেকেন্ড, আমাদের একটা ম্যাথ দেখছিলাম, ম্যাথের মধ্যে আমাদের এটা প্রমাণ করতে বলছিল। আমরা অবশ্য আজকে ম্যাথটা করব না, এটা আমরা হচ্ছে আমাদের আর একটা ক্লাসে করব। আমি ম্যাথের যে প্রশ্ন, ওই প্রশ্নটা দ্বারা বুঝাইছি যে এখানের মধ্যে যে আছে আর কি, হ্যাঁ n+1, এই 1 দ্বারা বুঝবো আমরা একবার অন্তরীকরণ। যদি এখানের মধ্যে অধিকাংশ ম্যাথে এই n+1 না, এটা শুধু এই ম্যাথের ক্ষেত্রে n+1। হ্যাঁ, আমাদের অধিকাংশ ম্যাথ যেগুলোতে দেওয়া থাকে ওগুলো হচ্ছে n+2 পর্যন্ত থাকে, অর্থাৎ 2 বার অন্তরীকরণ করা লাগে। তো আমি যে এখানে প্রশ্নটা তুলছি, প্রশ্নটা দ্বারা বুঝাচ্ছি যে এখানের মধ্যে 1 থাকলে 1 অর্থ কি, 1 অর্থ হচ্ছে একবার অন্তরীকরণ করা। এই অধিকাংশ প্রশ্নে এখানে 2 থাকে আর কি। 2 মানে কি, 2 মানে হচ্ছে যেটা দেওয়া আছে ওটাকে 2 বার অন্তরীকরণ করতে হবে, 2 বার অন্তরীকরণ করলে অ্যান্সার বের হয়ে যাবে। তারপর আসতেছে কি, তারপর আসতেছে হচ্ছে DDX। হ্যাঁ, আমরা জানি DDX মানে হচ্ছে অন্তরীকরণ। এটা কি DDX মানে হচ্ছে অন্তরীকরণ করা। DDX দ্বারা কি বুঝায়, DDX দ্বারা বুঝায় অন্তরীকরণ করা। শুধু DDX দ্বারা অন্তরীকরণ বুঝায় না, এরকম y1 y2 এগুলো দ্বারা অন্তরীকরণ বুঝাই। y1 দ্বারা বুঝাই একবার অন্তরীকরণ করা, y2 দ্বারা বুঝাই 2 বার অন্তরীকরণ করা, y3 দ্বারা বুঝাই 3 বার অন্তরীকরণ করা। তবে আমাদের এখানের মধ্যে এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো আছে, ওই অধিকাংশ ম্যাথের ক্ষেত্রে আমরা y2 পর্যন্তই যাব, অর্থাৎ 2 বারই অন্তরীকরণ করব। তো এটা হচ্ছে কথা। এখানে এখানে এতগুলো যেগুলো লিখছি ওগুলোর মূল কথা হচ্ছে 2-3টাই। যে এখানের মধ্যে আমরা একটা ম্যাথ দেখছিলাম, ম্যাথের প্রশ্ন হচ্ছে এইটা। এখানে যে প্রশ্ন থাকে ওই প্রশ্নটা থাকে দেখে যে মানে আসলে কয়বার অন্তরীকরণ করতে হবে। এখানে 1 আছে মানে কি আমরা একবার অন্তরীকরণ করব। অধিকাংশ ম্যাথের ক্ষেত্রে এখানে 2 থাকে মানে 2 বার অন্তরীকরণ করতে হবে। 2 বার অন্তরীকরণ করলেই প্রশ্নে যেটা অ্যান্সার চাইছে ওই অ্যান্সারটা বের হয়ে যায় ঠিক মতো ম্যাথ করলেই। তারপর হচ্ছে আমরা জানি DDX মানে হচ্ছে অন্তরীকরণ। তবে শুধু DDX দ্বারা অন্তরীকরণ বুঝাই না, y1 y2 এগুলো দ্বারাও অন্তরীকরণ বুঝাই। y1 দ্বারা বুঝাই একবার অন্তরীকরণ করা, y2 দ্বারা বুঝাই 2 বার অন্তরীকরণ করা। আশা করি বুঝতে পারছেন।